আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইরফান টিভি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনে আমরা জানতে পারব ফকিহুল মিল্লাত আল্লামা মুফতি আবুল কালাম জাকারিয়া রাহিমাহুল্লাহ সম্পর্কে তার সংক্ষিপ্ত আত্মজীবনী। মুফতি আবুল কালাম জাকারিয়া, যিনি ফকিহুল মিল্লাত নামেও পরিচিত, একজন বাংলাদেশি দেওবন্দি ইসলামী পণ্ডিত, আইনজ্ঞ এবং শিক্ষাবিদ। তিনি জামিয়া কাসিমুল উলুম দরগা হযরত শাহজালাল সিলেটের অধ্যক্ষ এবং গ্র্যান্ড মুফতি ছিলেন এবং মাসিক পত্রিকা আল কাসিমের সম্পাদক ছিলেন। বৃহত্তর সিলেট অঞ্চলে তিনি ধর্মীয়, শিক্ষামূলক এবং অন্যান্য বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অনন্য এবং অসাধারণ অবদান রেখেছেন। ফকিহুল মিল্লাত আল্লামা মুফতি আবুল কালাম জাকারিয়ার প্রাথমিক জীবন এবং শিক্ষা। 1956 সালের 15 মার্চ সুনামগঞ্জ জেলার বিশ্ববম্বরপুর উপজেলার ভাগুয়া গ্রামে লাল মিয়া ও খায়রুন্নেসার এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মুফতি আবুল কালাম জাকারিয়া রাহিমাহুল্লাহ। 1963 সালে তার গ্রামের বাগুয়া মাদ্রাসায় ভর্তি হওয়ার মাধ্যমে তার শিক্ষা জীবন শুরু হয়। গ্রামে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পরে তিনি 1969 সালে সুনামগঞ্জ সদরের জামিয়া আরাবিয়া রামনগর বরমুত্তর মাদ্রাসায় ভর্তি হন, যেখানে তিনি উচ্চ মাধ্যমিক পড়াশোনা শুরু করেন। 1973 সালে তিনি সিলেটের জামিয়া কাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ এর মাদ্রাসায় চলে যান। 5 বছর ধরে এখানে কুরআন, হাদিসের নীতিমালা এবং অন্যান্য বিভিন্ন ইসলামী বিজ্ঞানের তাফসির অধ্যয়নের পর তিনি 1978 সালে আজাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশ কর্তৃক আয়োজিত দাওরা হাদিস পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন। 1978 সালে শিক্ষাজীবন শেষ করার পর একই বছর তিনি সিলেটের জামিয়া কাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালালের শিক্ষক হিসাবে যোগদানের মাধ্যমে তার পেশাগত জীবন শুরু করেন। 1981 সালে তাকে সিলেটের জামিয়া কাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালালের ফতোয়া বিভাগের ইসলামী আইন দায়িত্ব দেওয়া হয়। 2001 সালে তিনি জামিয়া দরগায় সহকারী শিক্ষা সচিব হন। 2006 সালে তিনি সহকারী পরিচালক হন এবং 2009 সালে তিনি পরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন। তিনি দরগা মসজিদ এবং আম্বরখানা শাহী জামি মসজিদের খতিবে পদে অধিষ্ঠিত হয়েছিলেন। ব্যক্তিগত জীবন। 1980 সালে তিনি সিলেটের একজন ইসলামী পণ্ডিত মাওলানা আব্দুল হক শাহেখে গাজনগীর দ্বিতীয় কন্যা রুকাইয়াহ বেগমকে বিবাহ করেন। তাদের 4 ছেলে এবং 5 মেয়ে ছিল। আল্লামা মুফতি আবুল কালাম জাকারিয়া রাহিমাহুল্লাহ তার জীবনে শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন ধরনের বই রচনা ও সম্পাদনা করেছেন। একই সাথে তিনি একাধিক ভাষায় তার দক্ষতা ব্যবহার করে অসংখ্য বই অনুবাদ করেছেন। রচিত এবং অনুদিত রচনা। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত সাহিহ বুখারী শরীফের 28তম খণ্ড বাংলা অনুবাদ তিনি করেছেন। হযরত ঈসা আলাইহিস সালামের জীবনী তিনি অনুবাদ করেছেন। সত্যের আলোয় উন্মোচন করেছেন। আদাবুল মুতাআল্লিমিন ছাত্রদের আদর্শ সম্পর্কে লিখেছেন। সাধারণ মুছা কেন জায়েজ নয় লিখেছেন। 11 মার্চ 2019 তারিখে বিকেলে তার কর্মস্থল দরগা শাহজালাল মাদ্রাসায় থাকাকালীন তার স্ট্রোক হয়। তাকে সিলেট MAG উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু পথিমধ্যে তিনি বিকেল 5টায় মারা যান। পরের দিন মঙ্গলবার সকাল 11টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজের ইমামতি করেন দরগা মাদ্রাসার শেখুল হাদিস মুহিব্বুল হক গাজবারি। জানাজা নামাজের পর তাকে জামিয়া কাসিমুল উলুম দরগা হযরত শাহজালালের দারুল ইকামাহ ভবনের সামনে কবরস্থানে দাফন করা হয়। আল্লাহ তাআলা হযরত মাওলানা মুফতি আবুল কালাম জাকারিয়া রাহিমাহুল্লাহকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। ইরফান টিভির ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। প্রিয় ব্যক্তিদের জীবনী জানতে কমেন্ট করতে ভুলবেন না।